তোকে এত করে ভালো করে পড়ালাম, এত সুন্দর করে বুঝাইলাম, তারপরও প্রি টেস্টে ৩টা সাবজেক্টে ফেল করলি কিসের জন্য আমার কতখানি? স্কুলের সব স্যার বাদ দিয়ে আপনার কাছে প্রাইভেট পড়ি দেইখা তারা ফেল করাই দিছে। থাপড়া তোমার দাঁত ফালাই দেবো। এই তো হাসছিস কিসের জন্য? এটা কি হাসির জায়গা? একটা জিনিস তুই কেন বুঝিস না, তোর আব্বাকে আমি কথা দিয়েছি যে তোকে যেভাবেই হোক আমি মেট্রিকটা পাশ করায় দেব। রোগী যদি আর সমস্যা বুঝতে পারতে তাহলে কি ডাক্তারদের আইতে? এরম মোরাও পড়তে আইছি মগো সমস্যা বুঝি না দেখি আপনার দ্বারে। এই বেশি কথা বলতেছো, যাও উঠো ওখান থেকে। ওই সরে বসো। এই তুমি এসে বসো, বৃষ্টি আসবে। বসো। স্যার, সরি স্যার, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বসো। এত দেরি করো তোমরা। এই দেখি তোমার খাতা কি অবস্থা হয়েছে। আচ্ছা বৃষ্টি, তুমি প্রি টেস্টে সব সাবজেক্টে পাশ করেছো না? জি স্যার, তবে অঙ্কে সি গ্রেড পেয়ে পাশ করেছি। আচ্ছা পাশ করেছো সে কারণে তোমাকে ধন্যবাদ দিচ্ছি। মনোযোগ দিয়ে যদি পড়াশোনাটা করো তাহলে সি গ্রেড থেকে এ গ্রেডে পাশ করা কোনো ব্যাপার না। এটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? মাস্টার সাহেব, একটু আসেন, আপনার সাথে কথা আছে। এই কালকে যে আমি পড়াটা দেখিয়েছিলাম না তোমাদেরকে, সব বের করো, বের করে সুন্দর করে দেখো কোথায় কোথায় কোনো প্রশ্ন থাকলে সেটা রেডি করো। আমি ম্যাডামের সাথে দেখা করে আসতেছি, ঠিক আছে? কি ব্যাপার শোনা, কি বলবা বলো। আমি একটা জিনিস বুঝি, ব্যাসে পোলাপান পড়তে আসো, তার ভিতর থেকে ছাত্রীদেরকে তোমার দুই পাশে বসায় পড়ানো লাগবে কিসের জন্য? ওরে, একটা জিনিস তুমি কিসের জন্য বুঝতে পারো না সোনা, আমি তোমার এত বুঝাই। মেয়েরা হচ্ছে কি একটু একটু ব্রেন একটু শর্ট, ওদেরকে মনে করো যে কাছে বসিয়ে ভালো করে যদি না বুঝায় পড়াই তাহলে মনে করো সমস্যা আছে, সেই কারণে বসাই। কেন একই কথা? তুমি এত কথা আমাকে বুঝাইতে আসো, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আচ্ছা মানতেছি, মেয়েদেরকে তুমি পড়ানোর জন্যই তোমার দুই পাশে বসা, তো আজকে যখন সোহাগ ওখানে বসা ছিল, তোমার কিসের জন্য সোহাগকে উঠায় বৃষ্টিকে ওই মাঝখানে বসানো লাগবে? হুম, আমার সাথে শিয়ানাগিরি করতে আসবা না, আমি কিন্তু সব বুঝি। শিয়ানাগিরি করতে আসলে তোমার খবর আছে, আমি বলে দিচ্ছি। তুমি কি বলতে চাও? এই, তুমি কি বলতে চাও? তুমি তো অনেক উল্টাপাল্টা কথা বলতেছো। আমি বৃষ্টিকে কোথায় বসাবো না বসাবো সেটা কি তোমার কাছে পারমিশন নিয়ে বসাতে হবে? সে হচ্ছে আমার ছাত্রী, তাকে যেখানে ভালো মনে হয় সেখানে আমি বসাবো। আরে একটা জিনিস আমি বুঝি না, এই বৃষ্টিকে নিয়ে তোমার ভিতরে তো মাথা ব্যথা কিসের জন্য? এই, তুমি কাপাকাপি করো না, কাপাকাপি বন্ধ করো করে দিচ্ছি। তোমার স্বভাব চরিত্র যে অনেক ভালো সেটা তো আমি জানি, আর এই কারণে আমার মাথা ব্যথা। এই শোনো, খবরদার উল্টাপাল্টা কোনো কথা বলবে না। অত্র এলাকায় সমস্ত মানুষের কাছে আমার কিন্তু একটা আলাদা সম্মান আছে। সমস্ত ছাত্র ছাত্রীকে আমি আমার নিজের ছেলে মেয়ের মতো করে দেখি। তুমি যে শুধু ছাত্রদেরকে নিজের ছেলের মনে করো সেটা আমি জানি, কিন্তু তুমি ছাত্রীদেরকে যে মেয়ে মনে করো না সেটা আমার সাথে ভালো আর কে জানে। এই, মানে কি মানে কি মানে কি মানে কি? মানে কি তুমি বোঝো না? আমি তোমার কি ছিলাম? আমি তোমার কি ছিলাম? হ্যাঁ, আমার আব্বা তোমারে এত বিশ্বাস করে আমাদের বাড়িতে লজিং মাস্টার হিসেবে রাখিছে। আমার আব্বা কত করে কয়েছে আমার মেয়ের দিকে তুমি প্রেম সুলভ দৃষ্টিতে তাকায় না। তুমি তার কথা শুনিছো? উল্টো ছাত্রীর সাথে প্রেম করে ওই ছাত্রীকে বিয়ে করে আজকে আমাকে ঘরে তুলে নিয়ে এসেছি। শোনো, আমার সামনে সাধু সাজার চেষ্টা করবা না। নিয়ে আসছে দুধে দেওয়া তুলসী পাতাগিরি দেখাতে। একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো সোনা, তুমি যদি এইভাবে দিনের পর দিন আমার চরিত্রকে নিয়ে সন্দেহ প্রকাশ করো তাহলে আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? গ্রামে যদি কোনো কারণে ফাঁস হয়ে যায় যে আমি এই স্বভাবের একটা মানুষ, তাহলে আমার অবস্থাটা কি হবে? আমার কাছে কেউ পড়তে আসবে? আমি পড়ায় যে 2-4টা টাকা ইনকাম করি, যে ব্যবসাটা করি, সেই ব্যবসাটা আমার ধুলায় মিশায় যাবে না? তোমার বুঝতে হবে শোনা। আমি এত কিছু বুঝতে চাচ্ছি না, আর এরকম 5 সেকেন্ড মতো কান্নাকাটি আমার সামনে এসে করবে না, হয়ে গেছি। আমি যদি এখন চিৎকার করি মানুষের, তোমার স্টুডেন্টরা সবকিছু শুনে ফেলাবি। আমি তোমাকে বলি তুমি মেয়েদের সাথে কোনো ধরনের মানে তুমি মেয়েদেরকে পড়াতে পারবা না। তোমার তুমি
চাচা চাচা কেমন আছেন চাচা? আসি ভালো, তার আগে একটু সালাম দাও। মুরব্বি দেখলে একটু সালাম দেওয়া লাগে। ও আচ্ছা দিচ্ছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি কেমন আছো বলো? আমি আছি, ভালোই বলতে হবে। ওই ক্যাডার হওয়ার প্রস্তুতি নিচ্ছি। ক্যাডার হওয়ার প্রস্তুতি মানে বিষয়টা বুঝলাম না, তবে যতদূর জানি ক্যাডার শব্দটা ভালো না। আমি ওই ক্যাডারের কথা বলতেছি না, তাহলে আমি বলতেছি চাচা ওই বিশেষ ক্যাডার। ও তা ভালো, তা ভালো। তা চাচা ওই আপনার মেয়ে বৃষ্টির কি খবর, মানে ওর পড়াশোনার কি অবস্থা? আর বাপু বলে না, সেই কষ্ট নিয়েই আসি। তোমার চাচি মারা যাওয়ার সময় হাত ধরে কথা দিছিলাম যে তোমার মেয়েটারে আমি বড় হলে ডাক্তার বানাবো। মেয়েটারে এত করে পড়াচ্ছি, সারা দিন রাত পড়ে, কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না বাবা। কি জানি কি হয়, ডাক্তার হওয়াতে দূরের কথা, ম্যাট্রিকটা পাস করতে পারে কিনা সন্দেহ আছে। না চাচা, ম্যাট্রিক তো তাকে ভালোভাবে পাশ করতেই হবে। তবে কথা কি চাচা, ভালোভাবে পাশ করতে হলে ভালো দেখে একটা শিক্ষক রেখে দিতে হবে। সেটা রেখেছি তো আমি। অত্র এলাকার মধ্যে সবচেয়ে ভালো শিক্ষক ওই যে ফরহাদ, ফরহাদ মাস্টারে রেখে দিছি। ফরহাদ মাস্টার ওখানে গিয়ে ব্যাচে পড়ায়, কোচিং এ পড়ে, সে খুব মনোযোগ সহকারে। চাচা দেখেছেন, বলতে বলতে এসে পড়েছি। বৃষ্টি তুমি কিন্তু অনেকদিন বাঁচবা। আপনি কি চান মোতালেব ভাই, আমি তাড়াতাড়ি মরে যাই? এরকম কথা বলতে নেই মা। চাচা দেখেছেন দেখেছেন, হ্যাঁ কিরকম একটা অলক্ষণে কথা বললো। আমি ওইটা যাবো কেন? আমি তো আরো চাই বৃষ্টি বেঁচে থাকুক হাজার বছর, কোটি বছর, পৃথিবীর মুখ আলোকিত করুক। বুঝতে পেরেছি মোতালেব ভাই। আব্বা চলেন। হ্যাঁ, শোনো বৃষ্টি, তোমার যদি পড়াশোনা বুঝতে কোনো অসুবিধা হয় তুমি কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাকে শিখাই দেব। জানো তো আমি আবার ওই বিসিএস ট্রাই করছি। ঠিক আছে মোতালেব ভাই, আব্বা চলেন। চল মা। হ্যালো। ভাবি আসসালামু আলাইকুম। স্যার কোথায় ভাবি? কিসের জন্য এত রাতে ফোন করেছো বলো? ভাবি ওই একটা অঙ্ক পারতেছিলাম না, এই জন্য ফোন দিয়েছি। স্যারকে খুব দরকার। বৃষ্টি এখন রাতের কটা বাজে তুমি স্যারকে ফোন করেছো? এত রাতে স্যারকে ফোন করে তোমার তো অঙ্ক বোঝার কিছু নেই। কালকে যখন ব্যাসে আসবে তখন স্যারের কাছ থেকে অঙ্ক বুঝে নিও। আসলে এত রাত বিরাতে স্যারদেরকে ফোন দিবা না, রাখি এখন। এই, কি ব্যাপার, কিটা ফোন দিয়েছিল? তোমার বৃষ্টি ফোন করেছিল। ও বুঝতে পেরেছি, ওই একটা অঙ্ক নিয়ে একটা ঝামেলার কথা আমাকে বলেছিল। বাস, রাত বিরাতে ওই ছাত্রীকে অঙ্ক মিলানোর দরকার নেই তোমার। আরে বৃষ্টি এত রাতে তোমাকে কিসের জন্য ফোন করবে? কিসের জন্য ফোন করবে ও কয়ে দিবা, ও যাতে করে তোমাকে মনের ভুলেও রাত বিরাতে ফোন না করে। বাস শেষ আমার এক কথা। মানে সমস্যাটা যে কোথায় সেটা আমি একটু একটু বুঝতে পেরেছি। আচ্ছা শোন না, এই তুমি মাথাটা গরম করো কিসের জন্য? একটা জিনিস সবসময় মাথায় রাখবা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। জ্ঞানী গুণী জন, জ্ঞানী লোকেরা একটা কথা বলে গিয়েছে, তোমরা যত দেখবা, যত শুনবা, তত তোমরা হৃদয়ের ভিতরে সব জিনিস বুঝতে পারবে। ঠিক আছে? আর একটা সবচেয়ে যেটা মেজর কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, সংসার হচ্ছে স্বামী স্ত্রী একটা। বাস, আমাকে তো বুঝ দেওয়া লাগবে না তোমার পড়ার চাই, এত বুঝ দেওয়া লাগবে না তোমার। হ্যাঁ, আমি তোমার ছাত্রী না স্ত্রী, এ কথা ভুলে যাও না। আর জ্ঞানীগুণীর জন্য কিন্তু আরেকটা কথা বলে গিয়েছে, দুষ্টু লোকের মিষ্টি কথা ভুলো না। আমার একটাই কথা, তুমি কোনো ছাত্রীকে পড়াতে পারবা না। এটা তুমি একটা কথা কইলে শোনা। এখন হঠাৎ করে যদি আমি ছাত্রী পড়ানো বন্ধ করে দিই, তাহলে পরে আমার এই যে চরিত্রটা, আমার এই চরিত্রের উপরে একটা কলঙ্কের দাগ লেপে যাবে। তুমি তুমি বিষয়টা তুমি বোঝার চেষ্টা করো শোনা, তো পাগলামি করলে হবেই না। আমি সব কিছু বুঝে শুনিয়ে বলতেছি, তোমার অতীত রেকর্ড ঘাটায় বলতেছি। আমার মন বলতেছে তুমি একটা অঘটন তো ঘটা পাই।
একটা জিনিস কিসের জন্য বুঝতে পারতেছো না দিনের বেলায় যে আমি তোমাকে বুঝালাম যে অতীতের জিনিসটা তুমি ঘাটাঘাটি করো না। সে সময় আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারই পড়তাম, তখনকার বয়স আর এখনকার বয়স এক না। এখন আমি টিচার, তখন ছিলাম ছাত্র। এই জিনিসটা কিসের জন্য বুঝতেছো না? তুমি এত যুবক বুড়ো আমার সামনে করিও না তো। তাছাড়া তুমি কিন্তু মাস্টার সাহেব আমাকে বুঝাইছিল, বান্দর যতই বুড়ো সে কিন্তু গাছে ওঠা বলে না, মনে আছে তোমার? বান্দরের মাথায় যদি সেই লেভেলের বুদ্ধি থাকতো তাহলে পরে কি বান্দর গাছে গাছে লাফায় লাফায় চলতো? আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চাপ। চাপ প্রয়োগ করে জীবনে কোনো জিনিস কখনো করতে হয় না। কি? চাপ প্রয়োগ করে জীবনে কখনো কোনো জিনিস করতে হয় না। এই, বুঝতে পেরেছে? তুমি আমার উপরে বিশ্বাস রাখো শোনা, বিশ্বাস রাখো। তুমি বুঝতে পারো না শোনা, এই আমি তোমাকে কত ভালোবাসি, কত ভালোবাসি, কারণ রাগ করে। আসো শোনা। কে মোতালেব মিয়া? এখনো কি বিসিএস নিয়ে আসো না? এখনো বিসিএস নিয়ে আসি মানে? আসি মানে বুঝো না, সুটকোট টাই পরে খুব ঘুরে বেড়াচ্ছ না, এলাকার মানুষকে বলে বেড়াচ্ছ বিশাল বড় একজন বিসিএস কর্মকর্তা তুমি না? আচ্ছা, বিসিএস যেটা পরীক্ষা, এটা পড়া লেখা পাশ করতে হয়, ভাইবা দিতে হয়, এটা কি জানো তো? মানে বিসিএস যেটা পরীক্ষা জানো? ফরহাদ ভাই, বিসিএস এর মানে কি সেটাই তো আপনি জানেন না। হ্যাঁ, এরকম পাঞ্জাবি আর উপরে কোট পরা এলাকার কিছু পোলামায়াকে বাসায় প্রাইভেট পড়াইলেই শিক্ষক হওয়া যায় না। আমি মোতালেব যদি ঘোষণা দেই যে প্রাইভেট আমি পড়াবো, হ্যাঁ, সব ছাত্রছাত্রী আমার কাছে চলে আসবে, একটা ছাত্রছাত্রী আপনি পাবেন না। আসলে বিসিএস পরীক্ষার্থী পড়াশোনার চাপ সবসময় থাকে, তাই অনেকে রিকোয়েস্ট করে, কিন্তু আমি পড়াই না। টপ! কি ব্যাপার, ধমক দেন কেন? আমি কি আপনার ছাত্র নাকি? এই বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয় জানো? সেটা জানো? একটা সাল বল যদি ঠিক মতন পড়াইতে পারো নিজে, সেই দিন থেকে আমি আমার মাস্টারি করে ছেড়ে দেবো। ফাজল ফরহাদ ভাই, নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আমি মোতালেব যদি সত্যি সত্যি ঘোষণা দেই, আপনার সব ছাত্রছাত্রী তো আসবেই, আপনার বউ পর্যন্ত আমার কাছে পড়তে চলে আসবে। কেটে আসবে আপনার বউ। ফাজল ছেলেবেলে কোথাকার, আর বউ চলে আসবে। এই কথায় না বলে, কথায় পটর পটর না করে কাজে পারলে প্রমাণ দিও। তুমি যদি কোনোদিন একটা ছেলে মেয়েকে ঠিকঠাক ভাবে পড়াইতে পারো, সেই দিন এই ফরাত টিপ পড়বে, চুরি পড়বে, কানে দুল পড়বে, এইসব করে রাস্তা রাস্তায় ঘুরবে। ফাজিল ছেলেমেয়ে কোথাকার। এই ফরহাদ, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার কাছে যাচ্ছিলেন মানে কিসের জন্য চাচা? ওই যে বৃষ্টির ব্যাপারে। তুমি তো জানো তোমার চাচি মারা যাওয়ার সময় আমি হাত ধরে কথা দিয়েছিলাম বৃষ্টি বড় হলে তার আমি ডাক্তার বানাবো। অসুবিধা কোথায় চাচা? আমি তো বৃষ্টিকে সেভাবে করে পড়াচ্ছি যাতে ও বড় হয়ে ডাক্তার হতে পারে। একদম খুব মনোযোগ দিয়ে বৃষ্টিকে পড়াচ্ছি তো। ওরে বাবা, তোমার পড়ানো নিয়ে তো আমি কোনো কথা বলছি না, তুমি তো খুবই ভালো পড়াও। সমস্যা হচ্ছে আমার বৃষ্টির নিয়ে। অত মানুষের মধ্যে বৃষ্টি পড়াটি ঠিক মতো বুঝে উঠতে পারতেছে না, তাই আমি করছিলাম কি বাবা, তুমি একটু যদি বৃষ্টিরে বাড়িতে এসে পড়াইতে তাহলে আমার খুব ভালো হতো। আমি খুবই সরি চাচা, মানে এই ব্যাপারে আমার খুবই অপারগতা প্রকাশ করতে হচ্ছে। আপনি খুব ভালো করে জানেন চাচা, আমি ব্যাচের বাইরে কোনো স্টুডেন্টকে এই বাড়িতে গিয়ে পড়াই না চাচা। আরে পড়াও না বললি তো হবে না, কোনো স্টুডেন্টরে না পড়াও, আমার বৃষ্টিরে পড়াবা। তুমি সব স্টুডেন্টরে পড়ায় যত টাকা পাও আমি সব টাকা তোমার দিয়ে দেবো। চাচা চাচা, এই টাকা পয়সার কথা কয়ে আপনি আমাকে লজ্জা দেবেন না। আমি আপনাকে বিষয়টা না মানে একটা ক্লিয়ার করে
একদম ফ্ল্যাশ করে আমি আসলে বোঝায় বলতে পারতেছি না, কিন্তু চাচা আমি হয়েছে কি মানে এখানে বাড়িতে গিয়ে স্টুডেন্ট পড়ানো মানে চাচা আমার জন্য অনেক ফ্যাকরা, মানে আমি পড়াতে পারবো না চাচা। কেন পারবে না কেন? সমস্যা কোথায় তোমার? ওরে চাচা সমস্যাটা যে কোথায় সেটাই তো আমি আপনাকে ক্লিয়ার করে বোঝাইতে পারতেছি না। আপনি নিশ্চিন্তে থাকেন, মানে বৃষ্টি আমার সাথে পড়তে আসতেছে, আমি তাকে মনোযোগ দিয়ে একদম খুব ক্লিয়ার করে তাকে বুঝাবো পড়াবো, সে কনফার্ম সে ডাক্তারি পড়তে পারবে। আপনি এই ব্যাপারে কনফার্ম থাকেন, বাট আমাকে ওই রিকোয়েস্টটা করেন না চাচা, তাহলে আমার পক্ষে রাখা সম্ভব হবে না চাচা। হ্যাঁ? ভাবি, স্যার কই? স্যার কই মানে? আই, তোমারে স্যার কয় বেলা পড়ে, তুমি দুপুর বেলা আসছো কেন? না না ভাবি, আমি তো পড়তে আসি নাই, ওই শখ করে ফিরনি রান্না করছিলাম তো, তাই স্যারের জন্য একটু নিয়ে আসছি। ফিরনি? আসো আসো, বসো বসো বসো, আসো। ফিরনি নিয়ে আসছো? তোমার স্যার তোমারে বলছে, মানে তোমাদের এই স্যার আর ছাত্রীর মনে করো ভালোবাসার দেখা আমি তো মুগ্ধ। তোমার স্যার বলছিল তোমার হাতে ফিরনি রান্না করে খাইতে চায়? না, ওই রকম কিছু কয় নাই, তবে একদিন কথায় কথায় বলতেছিলেন যে স্যারের নাকি ফিরনি খুব প্রিয়। ও, পড়া বাদ দিয়েই আলোচনা হয়, মানে পড়ার ফাঁকে ফাঁকে এই ধরনের আলোচনাও হয়। তার কি কি কথা হয় বলো তো? আরো অনেক ধরনের আলোচনাই হয়, তা ভাবি আপনি কেন জিজ্ঞেস করতেছেন এগুলি? না, ওই এমনিই ভাল লাগতেছে, মনে করো যে পুরানো স্মৃতি মনে করতেছি। তোমার স্যার যখন আমার স্যার ছিল, মানে আমি যখন ওনার ছাত্রী ছিলাম তোমার মতো, তখন তো উনি আমারে সব সময় বলতো, শিরি তুমি একটু আমার জন্য ফিরনি রান্না করে নিয়ে এসো, তোমার হাতে একটু ফিরনি খাইতে চাই। এই জন্য তা এখন তোমারও বলে। ভাবি তাহলে আপনি এটা রাখেন, স্যার আসলে আমার কথা কইেন, এটা রাখেন। আসি ভাবি। বৃষ্টি, তোমার জন্য এতক্ষণ ধরে দাঁড়াই আছি। কেন? শোনো, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সোহাগ ভাই, প্রেম বিষয়ক কথা ছাড়া অন্য যে কোনো কথা আপনি আমারে বলতে পারেন। আচ্ছা, প্রেম বিষয়ক কথা কইলে সমস্যাটা কোথায়? আচ্ছা ওই কথায় পরে আইতেছি, তার আগে তুমি আমারে কও, তুমি আমারে বাইক হয়ে ডাকতে আসো কে? আচ্ছা, তুমি আর আমি তো একই ক্লাসে পড়ি নাকি? তো একই ক্লাসে যদি কেউ পড়ে, এরা কি কেউ কাউরে বাইক হয়? সোহাগ ভাই, আপনি আর আমি একই ক্লাসে পড়লেও আপনার আর আমার বয়স তো একই ক্লাসে নাই, তাই না? আর শোনেন, এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হন, নাহলে কলেজের বারান্দাতেও পা রাখতে পারবেন না। কলেজের বারান্দায় পা দিতে পারবো কি পারবো না সেটা তো আরো দূরের কথা। শোনো, তোমার একটা কথা বলি, কথা রইলো, যারে যার ভালো লাগে সেই লোক যদি তারে উৎসাহ দেয়, তার জন্য ওই কাজটা করা অনেক সহজ হয়। এই যে ধরো, তোমারে আমার ভালো লাগে, তুমি যদি এখন আমার উৎসাহ দাও, আমার তো মনে হইতেছে কলেজকা ঢাকা ভার্সিটির মনে করো মধ্যেও পা দিতে কোনো সমস্যা হইবে না। সোহাগ ভাই, আর একবার যদি আপনি আমারে ডিস্টার্ব করেন না, আমি কিন্তু একদম ফরাসার কাছে বিচার দিয়ে দিব, যত সব। এই, আজকে ভালোবাসা নাই তো কি হয়েছে, 2 দিন পরে ঠিকই ভালোবাসবা। বৃষ্টি, সত্যি তুমি অনেকদিন বাঁচবা, অনেকদিন। এই একখান কথা স্যার, আপনার মুখে আর কোনো কথা নাই? দেখা হইলে বৃষ্টি তুমি অনেকদিন বাঁচবা, বৃষ্টি তুমি অনেকদিন বাঁচবা, অসুস্থ লাগে। যখনই আমি তোমার কথা ভাবতে শুরু করি, ঠিক ওই মুহূর্তে তুমি এসে হাজির হও। আমি এই কথাটা বলি, ওদিকে টিকটিকে আওয়াজ দেয়, মানে ঠিক ঠিক ঠিক। যাই হোক, তোমার পড়াশোনার কি অবস্থা বলো তো? ভালো,
তবে অঙ্ক নিয়ে একটু সমস্যার মধ্যে আছি। ফরহাদের কাছে ব্যাসে প্রাইভেট পড়া আর ৩-৪ হাজার ছেলে মেয়ের মধ্যে স্কুলে পড়া একই কথা। তোমার কিন্তু উচিত বাসায় এককভাবে পড়া। তুমি তো ভালো করে জানো এই এলাকার অনেক ছেলে মেয়ের বাবা আমাকে রিকোয়েস্ট করেছে প্রাইভেট পড়ানোর জন্য, কিন্তু আমি তাদের রিকোয়েস্ট রক্ষা করতে পারিনি, কারণ আমি নিজেই পরীক্ষার্থী, বিশেষ পরীক্ষার্থী। তবে তোমার বিষয়টা অবশ্যই ভিন্ন, কারণ তোমার মরহুম আম্মা স্বপ্ন দেখেছিল তোমাকে ডাক্তার বানাবে। এখন তুমি যদি অঙ্কে ফেল করে লাড্ডু গুড্ডু হও, ডাব্বা মারো, তাহলে তার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তাই আমি নিজেই ভেবে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে প্রাইভেট পড়ানোটা আমার দায়িত্ব এবং কর্তব্য। তুমি কিন্তু ওই ফরহাদকে না করে দিও, হ্যাঁ? আমি আগামীকাল থেকে তোমার বাসায় এসে তোমাকে প্রাইভেট পড়াবো। ঠিক আছে মোতালেব ভাই, আসি। যে কোনোভাবেই হোক বৃষ্টির আব্বাকে বলে কয়ে বোঝাতে হবে, তা না হলে তো এই ফরহাদ আমার মান ও মোতালেব ভাই, একা একা কার লাগে কথা কইতেছেন? আরে বলে কি পাগল, একা একা কথা বলা যায় নাকি? আসলে হয়েছে কি, গতকাল রাতে আমি একটা পড়া মুখস্থ করেছিলাম। এখন ওটা মনে আছে কি না মনে মনে বলে একটু ঝালাই করে নিলাম। তোমরা তো ভালো করে জানো এই এলাকার মধ্যে একমাত্র আমি বিসিএস পরীক্ষার্থী। ও ভালো কথা শোনো, তোমাদের আব্বা আমাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছিল তোমাদেরকে প্রাইভেট পড়ানোর জন্য। আমি তখন না করেছিলাম, কিন্তু এখন আমি ভেবে দেখলাম যে তোমাদের ভবিষ্যৎ আমার হাতে, তাই আমি তোমাদেরকে প্রাইভেট পড়াবো। আপনি ফাও পড়াইলেও তো আমি আপনার কাছে পড়বো না, কিছু মনে করেন না আবার। ভাইয়া আমিও পারবো না, কিছু মনে করেন না। কেন কেন? কারণ যে আপনি তো বিশেষ পরীক্ষায় তো দিতে আছেন, আর একবার অঙ্কে নকল করতে যাইয়া এক্সপার্ট হয়েছিলেন। কয়বার? মোট 3 বার। হ্যাঁ, তো সবাই জানে। ঘটনা কি? এরা আমার অতীত ইতিহাস জানলো কিভাবে? হায় হায়। ও শোনা, কিন্তু পাগল হয়ে যাচ্ছি, ভালো লাগতেছে না আর কিছু। কোথায় গেলা? ধরো ফিরনি খাও, কোটটা পরিয়ে খাও। ফিরতি? জানো শোনা, ওই কোর্ট কাছারি হাঁটতে হাঁটতে না খিদাছোটা একদম পেটটা শোষো করতেছিল। উনি আল্লাহ রে, মেঘ না চাইতে একদম বৃষ্টি এসে হাজির হয়েছে, আমার জন্য ফিরনি নিয়ে এসছে। ওই কথা, আমি যে ফিরনি কত পছন্দ করি, কি যে ভালো লাগতেছে। তোমার কি বলে যে ধন্যবাদ আমি বলে বুঝাতে পারতেছি না। বাহ বাবা বাবা, ফ্যান্টাস্টিক হয়েছে। এই তোমার হাতের রান্নার তো আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে, খুব মজা হয়েছে। মজা তো অতি অভি, কারণ এই ফিরনি তো আর আমি রান্না করিনি, এটা রান্না করেছে তোমার প্রিয় ছাত্রী বৃষ্টি, নিজের হাতে রান্না করে নিয়ে আসছে। খাওয়া থামাই দিলে কেন? খাও 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 খাও। আমার তো ধারণা ছিল যখন আমি ছাত্রী ছিলাম তখন তোমার শুধু আমার হাতে ফিরনি খেতেই ভালো লাগে, এখন দেখি না, তোমার তো অন্যের হাতে ফিরনি খেতে ইচ্ছে করে। তুমি তাকে বলো ফিরনি তোমার খুব পছন্দের খাবার, খাও, রান্না তো মজা লাগবেই, খাও খাও খাও। বিশ্বাস করো শোনা, একটা কথা আমি তোমাকে করছি, আমি কিন্তু বৃষ্টিকে একবার জন্য কইনি যে তুমি আমার জন্য ফিরনি রান্না করে নিয়ে আসো। কিসের জন্য সে নিয়ে আসবে? কিসের জন্য? আমি কি চেয়েছি? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে তো আমার ছাত্রী। একদম আমাকে আর বুঝাতে হবি না, বুঝাতে হবি না। আমার কথায় আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। খাইছো না, খাইছো, তোরা খাইছো, খাও খাও, এখন বেশি করে পিন্নি খাও, পিন্নি খাও।
আমি থাকবো না, আর তোমার সাথে থাকবো না। আমি বাপের বাড়ি চলে যাবো সকালবেলা, আমি থাকবো না। না তোমাকে বুঝতে হবে, না। মাথা গরম করলে চলবে না, না, না। না, ঠান্ডায় বসতে হবে। আমি একটা প্রমাণ করে দিব, তোমার বুঝতে হবে। তোমার মাথা গরম করলে চলবে না। হ্যাঁ, আমি বলতেছি, একটা মিনিট জাস্ট ওয়েট। তুমি দেখো আমি কি করি। যা খুশি করো, আমি সকালবেলা চলে যাবো। নো 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 নো। না না, নির্মাণ কাজের অভিজ্ঞতা হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই বৃষ্টি, এই তোমাকে আমি বলেছি, তোমাকে আমি একবারের জন্য বলেছি আমি ফিন্নি পছন্দ করি, আমার জন্য ফিন্নি রান্না করে নিয়ে আসো। কেন নিয়ে এসেছো? কেন নিয়ে এসেছো? তুমি জানো না আমি এসব পছন্দ করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি আমার ছাত্রী। তুমি কিসের জন্য আমার জন্য ফিন্নি রান্না করে নিয়ে আসবে? এই মেয়ে শোনো, কান করে শুনে রাখো, এরপর থেকে যখন ব্যাসে পড়তে আসবে আমার দিকে তাকায় থাকবে না, তাকায় থাকবে খাতার দিকে, বইয়ের দিকে, আমার দিকে তাকাবে না। মনে থাকে জানো? দেখো দেখছো, বুঝেছি। আর নাটক করা লাগবি না, ঠিকই তো বাইরে গিয়ে ফোন করে সরি বলবানি। আমি থাকবো না। আল্লাহ, চাচা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি দৌড়তে দৌড়তে আসলে কি হয়েছে? এরম দেখা যাচ্ছে কেন? বলতেছি চাচা, তাকে বলেন আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব খারাপ আছি চাচা। ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখে একদম চমকে উঠেছি। দুঃস্বপ্ন দেখে চমকে উঠেছো? কি স্বপ্ন দেখেছো? চাচা, হ্যাঁ। কাল রাত্রিবেলা স্বপ্ন দেখলাম হ্যাঁ। আপনার মেয়ে বৃষ্টি হ্যাঁ। গলায় দড়ি দেওয়ার জন্য জঙ্গলের মধ্যে সে দৌড়াচ্ছে। আরে কি বলো? হ্যাঁ চাচা, আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার বোন, তুমি দৌড়াচ্ছ কেন, কি হয়েছে? কয়, ভাইয়া এই অঙ্কে কোনো মতো ঠেলে ঠুলে আমি 32 পেয়ে ফেল করেছি। তুমি তো আমার মহা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিলে। বৃষ্টি তো ফরহাদের কাছে ব্যাসে পড়ে, কিন্তু ব্যাসে পড়ে ঠিকঠাক মতো বুঝতে পারতেছে না। আমি ফরহাদরে বললাম, ফরহাদ তুমি একটু বাসায় এসে পড়াও, সে তা পড়াতেই পারবে না। এখন আমি কি করব বলো? চাচা, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি ওই ফরাদকে না করে দেন। আমি আগামীকাল থেকে আপনার বাসায় বৃষ্টিকে পড়াতে আসবো, কোনো রকম টাকা পয়সা লাগবে না। টাকা পয়সার চিন্তা তুমি করতেছো, আমি টাকা দিয়ে ভাষায় দেবো? আমার মেয়েটার ডাক্তার বানানোর জন্য অঙ্কে 100 পাওয়াই দাও, বাদ বাকি আমি তোমার দেখবো না। তুমি খুব ভালো ছেলে বাবা, খুব ভালো ছেলে। কালকে সকালবেলা চলে এসে চলে আসবো, অসুবিধা নেই। আপনি কিন্তু বৃষ্টিকে বলে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ বলে দিবার। না, আমি একটা জিনিস বুঝলাম না, এই ফরহাদ মাস্টার এতদিন ধরে তোমাকে কি পড়ালো, কি শেখালো? একটা অঙ্ক তো ঠিকঠাক মতো করতে পারছো না। মোতালেব ভাই, ফরাজ স্যারের বদনাম বাদ দিয়া আপনি আমার অঙ্কটা বুঝাইয়া দেন। ও হ্যাঁ হ্যাঁ, বোঝাবো, অবশ্যই ভালোভাবে বোঝাবো। আমরা বরং এক কাজ করি, আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি। এই তো পেয়েছি প্রথম অধ্যায়টা। মোতালেব ভাই, আমার কালকে এই অধ্যায়ের উপরেই পরীক্ষা, এই অধ্যায় আপনি বুঝান। বলো কি, এটার এই অধ্যায়ের পরীক্ষা কালকে না? সমস্যা নেই, এই অধ্যায়টাই আমি করাচ্ছি তোমাকে। এখন কি যে করি, আমি তো প্রথম অধ্যায়ের অঙ্কগুলো দেখে আসছি, মুশকিল হয়ে গেল। মোতালেব ভাই, চুপ করে আছেন কেন? আপনি আমার অঙ্ক বুঝাইতেছেন না কেন? হ্যাঁ, অঙ্ক বোঝাই। তবে বৃষ্টি, তোমার অঙ্ক করতে হলে যেটা বুঝতে হবে, মানে আমরা যদি অঙ্ককে ডাল ভাত, পান্তা ভাত অথবা পানির মতো সোজা করে ফেলতে চাই,
তাহলে অঙ্কের যে মূল বেসিকটা এইটা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যেমন ধরো যে যারা সারেগামা পাদানিসা পারে তারা কিন্তু সব গানই সুর দিয়ে বলতে পারে, আর যারা সারেগামা পাদানিসা পারে না তারা কোনো গানই পারে না, মানে গানের কথা হয় কিন্তু গান হয় না। হ্যাঁ, বিষয়টা এবার বুঝছো তো? মোতালেব ভাই, আমি তো আপনার কাছে সারেগামা পাধানিসা শিখতেছি না, আপনি অঙ্কটা বুঝান। হ্যাঁ সেটাই। এই তুমি কি চুলে কালার করেছিলে নাকি? মোতালেব ভাই, অঙ্কটা বুঝান। হ্যাঁ 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 হ্যাঁ, তবে টিপটা আর একটু উপরে দিলে বেশি সুন্দর লাগবে। চেয়ার নড়ে নাকি? চেয়ারটা নড়ে নাকি? এই আমার মনে হয় কি এখন পড়ানো ঠিক হচ্ছে না। চলো, যে কোনো মুহূর্তে উপরে ছাদ ভেঙে পড়তে পারে। চলো চলো চলো, বাইরে চলো। একটু 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 ধিং ধা 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 ধিং ধা ধা ধিং থেকে থেকে ধিং। বান্দরের কামড় খেয়েছিস নাকি? বান্দরের কামড় খেয়ে তো বান্দরের মতো নাচতেছিস কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য নাচতেছিস ফাজিল? নাচতেছি আপনাকে শেখানোর জন্যই। আজকে মনে প্রচন্ড আনন্দ। ও বলে গেছি তো, না সব জোগাড় করতে পারিনি, অসুবিধা নাই, দু একটা সিমটম হলেও হয়। এই 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 হচ্ছে কানের দুল, আর এই হচ্ছে চুলের ফিতা। তুই এই সব জিনিসপত্র নিয়ে ঘুরতেছিস কিসের জন্য? কিসের জন্য ঘুরতেছি ভুলে গেছেন নাকি? না, ভুলে গেলে তো চলবে না। আপনি আমাকে বলেছিলেন এই এলাকার একটা ছেলে মেয়েকে যদি আমি প্রাইভেট পড়াতে পারি তাহলে আপনি কানে দুল আর লিপস্টিক ফোঁটা তারপর শাড়ি পরে পরে ঘুরবেন। নেন এখন শুরু করেন। এ থাম থাম, তা কোন ছাত্রকে পড়াচ্ছিস তুই? ধুর, ছাত্র হতে যাবে কেন? ছাত্রীকে পড়াচ্ছি। ছাত্রী কি? বৃষ্টিকে মাত্র পড়িয়ে আসলাম। কাকে পড়েছিস? বৃষ্টিকে। খুব ভালো। 1 মাস আগে পড়া, 1 মাস ঠিকঠাক মতো পড়িয়ে তারপর নিজেকে প্রমাণ করার চেষ্টা কর ঠিকঠাকভাবে। 1 মাস পড়ানোর পরে সেকেন্ড মাসে পড়াতে পারবি কি পারবি না, তারপরে ফিতা কানের দুল লিপস্টিক যা যা আছে সব নিয়ে ঘুরিস, আমার হাতে দিস, ঠিক আছে? কথা কিন্তু একটু নড়চড় হলো। আচ্ছা ঠিক আছে, মানলাম। তবে আজকের দিনের এই কথাটা যেন আপনার মনে থাকে। হ্যাঁ, 1 মাস না, আমি বছর বছর পড়াবো। একটা ছাত্র ছাত্রীও আপনি পাবেন না, বিকজ আই এম মোতালেব, বিসিএস পরীক্ষার্থী, ইংরেজিতে যাকে বলে বিসিএস ক্যান্ডিডেট। বাবা ফরাদ, আমি তোমার কাছে যাচ্ছিলাম, জরুরি কথা আছে। কি কথা চাচা? ওই যে তোমার সেদিন বলেছিলাম না বৃষ্টিরে বাড়ি যেয়ে পড়ানোর জন্য, তা তুমি তো রাজি হলে না। আমি মোতালেবরে বাড়িতে যেয়ে পড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ও রাজি হয়েছে। প্রাক্তন টিচার হিসেবে দুটো কথা না বললেই না। কি কথা বাবা বলো? মানে আমি যেটা বলতে চাচ্ছি চাচা সেটা হচ্ছে কি, এই বাড়িতে এটা একটা সুন্দরী মেয়েদেরকে, মানে আপনার মেয়ে তো মাশাআল্লাহ মহা সুন্দরী একটা মেয়ে, এই সুন্দরী মেয়েকে এরকম একটা অবিবাহিত ছেলের সঙ্গে পড়ানোটা কি ঠিক হচ্ছে চাচা? এটা তো ঠিক হচ্ছে না মনে হচ্ছে। কেন বাবা? বিষয়টা আমি বুঝতে পারতেছি না, একটু বুঝাই কও দিনই। চাচা আপনি এত কিছু বুঝেন, এটা বুঝতে পারতেছেন না? একটা বিবাহিত লোককে দিয়ে যদি আপনার মেয়েকে পড়াতেন তাহলে জিনিসটা অনেক ভালো হইতো। অবিবাহিত সাওয়াল, এবং সেই সাওয়ালটা মনে করেন যে মোতালেবের মতো একটা সাওয়াল যদি কোনো কারণে বৃষ্টিকে পড়ানোর ফাঁকে ফাঁকে অন্য জিনিস ঘটায়া হাত ধইরা ভাইগা বাসা দিয়ে চলে যায়, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে একটা ভাইবে দেখেছে? এই জন্য বাবা তোমার আমি হাত ধরে বলছিলাম তুমি আমার মেয়েটারে পড়াও, তাতে তুমি রাজি হলে না। চাচা আমিও আবার অ্যাগেইন হাত ধরে বলতেছি, আমার পক্ষে কোনো সুন্দরী অবিবাহিত মেয়েকে বাড়িতে গিয়ে পড়ানো সম্ভব না চাচা। কেন সম্ভব না? বাবারে, আমি তোমার দুটো হাত ধরে বলতেছি, আমার মেয়েটা যদি ভালোভাবে ম্যাট্রিক পাস করতে না পারে তাহলে আমি স্ট্রোক করে মরে যাব। কান্দেন না চাচা, চাচা কানবেন না।
কানবেন না একদম, চোখ মুছেন, চোখ মুছেন। দেখি কিছু করা যায় কিনা ভাবি, অসুবিধা নেই। কি? হ্যাঁ 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 হ্যাঁ। ঘটনা কি বলেন তো, এত জরুরি ভিত্তিতে আমাকে খবর দিয়ে আসলেন। সেরকম কোনো খারাপ সংবাদ না রে বাবা, ডাকিছি তোমার এই জন্যই যে কালকের থেকে তোমার আর বৃষ্টিতে পড়াতে আসার দরকার নেই। কি করেছি, আমার অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নেই, তোমার পড়ানো নিয়েও কোনো সন্দেহ নাই। তবে বৃষ্টি আসলে ঠিকঠাক মতো বুঝতেছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, মানে কথাটা খুলেই বলি, তোমার উপরে আমি আসলে ঠিক ভরসা করতে পারতেছি না। আর তাছাড়া মনে করো যে ফরহাদ পড়াতে আজকে রাজি হয়েছিল না, আর আমার মেয়ে বাসায় পড়বে বলে ফরহাদকে অনেক রিকোয়েস্ট করেছিলাম। এখন ফরহাদ রাজি হয়েছে, এখন আর তোমার লাগবে না বাবা, কিছু মনে করো না। লাগলে আমি 2-4-500-1000 টাকা তোমাকে দিয়ে দিবা না, আর আমার বৃষ্টির জন্য একটু দোয়া করে দাও। টাকা লাগবে না, লাগবে না টাকা আপনার। বাহ 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 বাহ। একদম মাথা তো ভালো বুদ্ধি আছে তোমার, হ্যাঁ। আচ্ছা এবারে তাহলে আমি, অঙ্ক তো শেষ হয়ে গেল, এবার তো ইংরেজি চ্যাপ্টারটা গিয়ে তোমাকে আমি একটা জিনিস পড়াচ্ছি, তুমি এটা লিখে ফেলো না। সেটা হচ্ছে গিয়ে আমি যেমন ই এবং এম, হ্যাঁ এটা কিন্তু ব্যবহার করতে হয়, ঠিক আছে? তুমি লেখো, আমি তোমাকে দিচ্ছি, তুমি লেখো এখন। দেখো আবার, হ্যাঁ লেখো লেখো, দিস ইজ এ নাইস কালার। কি? সেকেন্ড টাইম লেখো, মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড ম্যান। ভাবি, ভাবি কেমন আছেন ভাবি? ভাই এই আসিফ ভালোই। আপনি মুখে বললেন এই তো ভালো আছি, আমিও কানে শুনলাম, কিন্তু এই কথাটার অর্থ প্রকাশ পাইতেছে আমি ভালো নাই। আপনার এমন ধারণা হওয়ার কারণ কি? যে নারীর স্বামী খারাপ, মানে যে নারীর প্রেম করার পরও স্বামী খারাপ হয়ে যায়, সেই নারীর যে কত কষ্ট কত দুঃখ, এটা আমি খুব ভালো করে বুঝি। আপনার কথার আগামাতে আমি কিছুই বুঝতেছি না, যা বলবেন ক্লিয়ার করে বলেন। সত্যি কথা বলতে কি ভাবি, আমি না বিষয়টা আপনাকে জানাতে চাই নাই, কিন্তু যখন দেখলাম ফরহাদ ভাইকে এত বোঝানোর পরেও সে বোঝে না, কুপথ থেকে সুপথে ফেরত আসে না, তখন ভাবলাম ভাবি একটা সৎ মানুষ, তার সংসারটা টেকানোর দরকার আছে, এই জন্য কিন্তু আসলাম। দেখেন আপনার কথা কম বলে আসল কথা বলেন। আসল কথা হইতেছে ভাবি, বৃষ্টি আর ফরহাদ ভাইয়ের প্রেম ঘটিত ব্যাপার স্যাপার। কিসের প্রেম ঘটিত ব্যাপার স্যাপার? হ ভাবি, আমি অবশ্য বেশ কিছুদিন আগে থেকে ব্যাচের ছেলেপেলের কাছ থেকে শুনতেছি, কিন্তু বিশ্বাস করিনি। যখন দেখলাম যে এই ফরহাদ ভাই ব্যাচে পড়ানো বাদ দিয়ে বৃষ্টিকে তার বাসায় নিরিবিলি পড়াতে গেছি। বৃষ্টিরে ফরাদ বাসায় গিয়ে পড়ায়? হ ভাবি, আপনার যদি বিশ্বাস না হয় আপনি এক্ষুনি যান, যে হাতে নাতে ধরে ফেলেন। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আবার ফরহাদ ভাইকে বলবেন না যে আমি আপনাকে পাঠিয়েছি। ফরহাদ, অ্যাটম বোমা নিক্ষেপ করলাম, পারলে ঢাকা। আমার নাম মোতালেব, বিশেষ পরীক্ষার্থী। শোনো বৃষ্টি, মানে হয়েছে কি, এই যে আমি তোমাকে প্রাইভেটলি পড়াচ্ছি, ঠিক আছে তোমাকে আমি পড়াচ্ছি, তুমি শিখতেছো, এটা আমি করি না। তাই বলছিলাম কি, যদি এই বিষয়টা যে তুমি আমার কাছে পড়তেছো, খবরদার ভুলেও যেন কেউ না জানতে পারে, ঠিক আছে? স্যার জানলে কি সমস্যা? দেখো দেখিনি। বউ, বউ বিশেষ করে আমি গলা শুয়ে করছি, মানে আমি আমি কিন্তু মানে আমি কিন্তু নিজের ইচ্ছায় এখানে বড়তে আসিনি, মানে
ওই বৃষ্টি তো অঙ্কে খুব কাঁচা, আর আব্বা আমাকে খুব করে রিকোয়েস্ট করেছে, না এসে আমার কোনো উপায় ছিল না, বিশ্বাস করো মানে। মাস্টার সাহেব, তুমি আমাকে কৈফিয়ত দিচ্ছ কিসের জন্য? আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? তুমি বলেছিলে না নিজের চোখে না দেখে নিজের কানে না শুনে কোনো কিছু যাতে করে আমি বিশ্বাস না করি, তাই নিজের চোখে দেখতে আসিস, কানে শুনতে আসিস। এত কৈফিয়ত আর কিছু নেই। তুমি পড়াও, তোমার ছাত্রী পড়াও তুমি। তোমাকে ডিস্টার্ব করেছি সেজন্য আমি সরি। যাবে না তুমি, এখানে অনেক কথা আছে, যাওয়া যাবে না, আমি বলে দিচ্ছি যাওয়া যাবে না। এটা ষড়যন্ত্র হচ্ছে, আমি কনফার্ম, আমি বুঝতে পারছি এখানে একটা বিশাল একটা ষড়যন্ত্র হচ্ছে, আমি বুঝতে পেরেছি। এই মোতালে সব কিছু জন্য মোতালে দায়ী। তুমি এরকম ভাবে কাঁপাকাঁপি করতেছো কিসের জন্য? শরীর মন পুলিশ পুলিশ, তাই না? তোমাকে কয়েছিলাম না আমি মাস্টার সাহেব, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজ ধরা খাই গেছো। তোমরা থাকো তোমাদের মতো, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আর তুমি সময় মতো সব কাগজপত্র বাইরে যাবে। তুমি কোনে যাচ্ছ? তুমি কোনে যাচ্ছ? যাচ্ছ মানে কি বলতে চাচ্ছ তুমি? তুমি কোথাও যেতে পারবে না, আমি তোমার কথা, তুমি কোথাও যেতে পারবে না, পাগলামি করো না, তুমি বুঝতে পারছো না? এটা একটা বিশাল ষড়যন্ত্র হয়েছে। আমি কোনো অন্যায় করিনি, এই বৃষ্টি শুধুমাত্র আমার ছাত্রী, এছাড়া আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। এই বৃষ্টি, এই কোনো কথা হচ্ছে না কিসের জন্য? কিছু কথা হচ্ছে না কেন? ভাবি, স্যার সত্যি কথা বলতেছে, আপনি স্যারের ভুল বুঝছেন না। কি হয়েছে রে? এমা সিঁড়ি ফরহাদ দুজনে দেখে এসে। চাচা, আমার সিঁড়ি আমার ভুল বুঝতেছে, সে অন্য কিছু উল্টাপাল্টা ভাবতেছে। চাচা, আপনার কাছে তো ভয় লাগে, আমার সিঁড়িকে একটু বোঝাই বলেন আমি কিসের কারণে বৃষ্টিকে এখানে পড়াতে এসেছি, আপনি একটু বলেন চাচা, প্লিজ বলেন। ও, বুঝতে পেরেছি। মা, তোমার কাছে আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। ফরহাদরে তুমি ভুল বুঝো না মা। আমি ফরহাদে 2 হাত জোড় করে ধরে বৃষ্টির মায়ের কসম কিনে দিয়ে তারপরে বৃষ্টির বাড়িতে এসে পড়াতে রাজি করেছি। মাঝখানে যেটা করেছিলাম, মোতালেবরে দিয়ে বৃষ্টিকে বাড়িতে পড়ানো শুরু করেছিলাম, কিন্তু মোতালেব ঠিক মতো পড়াতেই পারে না। আর পারবে কি করে? ও তো নিজেই ম্যাট্রিকে 3 বার ফেল করেছিল, একবার নকল করতে গিয়ে ধরাও পড়েছিল। বৃষ্টি তো ব্যাসে পড়ে কিছু বুঝতেছিল না, অঙ্ক তো একটু কাঁচা, তাই করলো কি, আব্বা যদি স্যার আমার একটু বাসায় এসে পড়ায় তাহলে আমি ভালো করবানে। তাই আমি ওর হাতে পায়ে ধরে, ও মোটে আসতে চাইলো না মা, আমি একদম ওর মার কসম কিনে দিয়ে তারপর আনিছি মা, ওর কোনো দোষ নেই। ভাবি, সেই দিন যে আমি ফিরনি রান্না করে নিয়ে গেছিলাম, সেটা কিন্তু স্যারের কথায় নেই নাই, আমি নিজে ইচ্ছে করে নিয়ে গেছিলাম। শোনো মা, তোমার একটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা টিকেই থাকে তো বিশ্বাসের উপরে। আর ফরহাদের অতীত রেকর্ড যদি খারাপ হতো তাহলে আমি জীবনেও আমার মেয়ে বৃষ্টিকে ওর কাছে পড়তে দিতাম না। এখন তুমি যদি না চাও তাহলে আর বৃষ্টিকে পড়ানোর দরকার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি তো তারা ভালোবেসে বিয়ে করেছো, ভালোবাসায় বিশ্বাস রাখতে হয় রে মা। আমার বাড়িতে বসে এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। এখন থেকে আর তোমাকে অবিশ্বাস করবো। আচ্ছা সব করছি তো সব, হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, কি করবো বুঝতে পারিনি। আর মোতালেব এসে উল্টো পাল্টা কথা বলেছে, আমার তো অসিতি গুণে। তোমার সাথে আমি আর অশান্তি করবো না, আর তোমাকে জাগে যাওয়ার কথাও বলবো না। তোমাকে খুব সুন্দর লাগতেছে, সরি তো করছি। সরি করার জন্য এই ছাত্রীর বাসা পর্যন্ত আসতে হবে না?